এশিয়ান কাপ বাছাই পর্ব হংকংয়ের বিপক্ষে ড্র করার পর ভারতকে সাথে নিয়ে বিদায় বাংলাদেশ। হংকং ১ বাংলাদেশ ১। গ্যালারির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন লাল সমুদ্র, প্রায় ৫৫,০০০ দর্শকের গায়ে লাল জার্সি, এক কোনায় সাদা জার্সি পরা ২-১০০ বাঙালি। এই ২-১০০ সমর্থকের মধ্যে লুকিয়ে ছিল জয়ের আকাঙ্ক্ষা। ৫ দিন আগে ঢাকায় হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরে যাওয়ার হতাশা ভুলতে আজ হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তারা জয় চাইছিলেন। ফিরতি ওই ম্যাচে ১০ জনে হংকংয়ের বিপক্ষে জিততে না পারলেও শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে বাংলাদেশ। ম্যাচটা না জিতে বাংলাদেশের ২০২৭ এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে ওঠা আশা প্রায় শেষ হয়ে যায়। আজ পরে ভারতের মার্গোয় গ্রুপের অন্য ম্যাচেও সিঙ্গাপুর ভারতকে ২-১ গোলে হারানোতে বাংলাদেশের সাথে বিদায় হচ্ছে ভারত। ৪ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ২ এবং হংকংয়ের ৮। ৪ ম্যাচে ভারতের পয়েন্ট ২ এবং সিঙ্গাপুরের পয়েন্ট ৮। বিদায় নিশ্চিত করে হয়েছে ভারতের। হংকং কিংবা সিঙ্গাপুর এক দলেই সি গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে খেলবে। কোচ হাবিয়ে কাবেরার কথায় সন্তুষ্টি, আমরা সবাই একই লক্ষ্য একবদ্ধ। আমরা জানি আমরা খুব ভালো খেলেছি, পারফর্ম করেছি, কিন্তু ৩ পয়েন্টের অভাব থেকে যাচ্ছে। একবার সেই ৩ পয়েন্ট পেলে নিশ্চিতভাবে পরবর্তী ধাপে পৌঁছাতে পারবো। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচে সেটা হবে। ঢাকায় সেই ম্যাচ হবে ১৮ নভেম্বর। এশিয়ান কাপে টিকে থাকতে হংকংয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশ দলের। তবে ড্রটা কম নয়। গোল করে বাংলাদেশকে সমতায় এনে ১ পয়েন্ট উপহার দেওয়া কলকাতা রাকিব হোসেন বলেন, ম্যাচ শেষে আল্লাহর রহমতে গোল করতে পেরেছি। গত ১৫ দিন ধরে আমরা অনেক কষ্ট করেছি। এটা সেই কষ্টের ফল। আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। প্রত্যেকটা খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে। যে কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। আমরা জিততেও পারতাম, কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। ঢাকায় ৯ অক্টোবর হংকং ম্যাচের একাদশে সমিত জায়ানকে না রাখায় বিস্তর সমালোচনা করে কোচের হাবিয়ে কাবেরার। ফিরতি ম্যাচে তিনি একাদশে রেখেছেন তরুণ জায়ান আহমেদ ও সমীপ সোমকে। ফিরেছেন ডিফেন্ডার তপু দর্শনকে। এই ৩ বদল নেমেই অবশ্য প্রথমার্ধে কোনো আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। আক্রমণ আসেনি হংকংয়ের থেকেও। বাংলাদেশ আক্রমণ বলতে ২২ মিনিট পর ফ্রি কিক বল নিয়ে হংকংয়ের বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন সমীর সোম। তাকে আটকাতে না পেরে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকংয়ের এক খেলোয়াড়। হামজা ফ্রি কিক নিলেও তা মানব দেওয়ালে লেগে ফিরে আসে। বাংলাদেশ পেয়েছে সেটা অবশ্য ১০ জনের। হংকংয়ের বিপক্ষে ৬৩ মিনিটে কোচ সোহেল রানা ও জায়ানকে তুলে মাঠে পাঠান ফাহমুদুল ও জামালকে। তারা আসায় বাংলাদেশের আক্রমণ গতি বাড়ে। গোলের সুযোগ তৈরি হয় ৭৩ মিনিটে। হংকং হয়ে যায় ১০ জনের দল। সমীরকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অলিভার বেঞ্জামিন। বাংলাদেশের জন্য গোলের সুবর্ণ সুযোগটি আসে ৮০ মিনিটে। সাদের ক্রস থেকে সোয়ালে গোল। এমন পরিস্থিতিতে ফাহমুদুল বল পায়ে সংযোগ ঘটাতে পারেনি। ৩২ মিনিটে বদলে যায় ম্যাচের ছবি। হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ডিফেন্ডার তারিক কাজী ডি বক্সের ভিতরে ফাউল করে বসেন। রেফারির সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন এবং তারিক হলুদ কার্ড দেখান। স্পট কিকে বাংলাদেশ গোলকিপার মিতুল মার্মাকে কোনো সুযোগে দেননি হংকংয়ের অধিনায়ক ও ফরোয়ার্ড মাত ওরে। এই গোলটি ছাড়া আর তেমন কোনো ভালো সুযোগ পায়নি হংকং দলও।